নতুন পেঁয়াজের পাইকারি দাম প্রিয় দর্শক এবং আজকের বাজারে পেঁয়াজের দরদাম কেমন রয়েছে আমরা সরাসরি কথা বলবো। আজকের এই পেঁয়াজ এবং রসুনের দরদাম জানাবো এবং এলসি নিয়ে কি বললেন কৃষক। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন তো ভাই? জি ভালো। ভাই মন্দির খারাপ কেন ভাই? ভালো মন্দ এই তাই ভালো ভাই, আমরা এখন কিছু করার নাই বুঝছেন। হঠাৎ কি হয়েছে ভাই আপনাদের? এই মাল নিয়ে আইসি মালের দাম ন্যায্য দাম পাইছি না আমরা। আমরা মালের দাম এখন কম, কষ্ট করে মাল তুলছি, মাল তৈরি করছি, আইসি দাম ন্যায্যভাবে দাম পাইছি নি, এই আর কি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি কুষ্টিয়া খলিশাখন্ডি থেকে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা যদি বলি আসলে আপনাদের এই পেঁয়াজ এখন কি পরিমাণে বেচা বিক্রি চলছে, চাহিদা কেমন আছে? এখন পেঁয়াজ বিক্রি করছে ওপর দাম 48 টাকা, আর নিচে 40, 42, 45 এর। আচ্ছা, চাহিদা কেমন আছে? চাহিদা খুবই কম, খুবই কম চাহিদা। খুবই। আসছে ব্যাপারে আসতে একটা দুইটা তিনটা করে মাল নিচে, মানে পুরা লাট কাবার নিয়ে ব্যাপারই খুবই কম আছে। আচ্ছা আচ্ছা, মানে পেঁয়াজ মার্কেটে এখন কি পরিমাণে আমদানি হচ্ছে ভাই? পেঁয়াজ মার্কেটে আমদানি খুবই কম, তারপরেও চাহিদা কম পেঁয়াজে ব্যাপারে। তারপরেও চাহিদা কম? হ্যাঁ, ব্যাপারে চাহিদা কম। ব্যাপারীদের চাহিদা কম মানে পেঁয়াজের দিক দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চাহিদা কম থাকলে তো আপনাদেরও মানে বিভাগে পড়তে হয় না, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিপদে পড়তে হয় না। এই যে এই শীতে ঠান্ডায় আমরা অনেক কষ্ট করে মাল নিয়ে আসছি, বেচা কিনা আসছে না কো, এটা তো চাষিদের কষ্ট না খুব। এগুলা কি এগুলা কি? ওগুলো এলসি ভাই, এলসি ভারতের পেঁয়াজ, মানে ভারতের এলসি? ভারতের ইম্পোর্ট করা পেঁয়াজ। মানে এই সময় বাজারে, হ্যাঁ, এই আপনাদের সিজনের বাজারে, মুড়িকার সিজনের বাজারে এই বাজারে এলসি দিয়েছে, মুড়ি কাটা পেঁয়াজ আছে, তারপরেও দিয়েছে ভারতের মাল দিয়ে, মুড়ি কাটা পেঁয়াজের দাম কম এই জন্যে মানে ভারতীয় এলসি পেঁয়াজের কারণে মুড়ি কাটা পেঁয়াজের বাজার কম। বাজার কম। এখন তো আপনার এলসি দরকার নেই আমাদের, এখন আমাদের মুড়ি কাটা পেঁয়াজই ভরপুর আছে আড়তে। আচ্ছা আচ্ছা, এটাই ব্যাপারীরা ফের করতে পারবে না, তারপরেও এলসি দিছে সরকার। তারপরেও এলসি এলসি দিয়েছে? দিচ্ছে, এলসি আছে? আছে এলসি আছে, ঘর বুঝাই এলসি। আচ্ছা আচ্ছা, এগুলো সব এলসি? হ্যাঁ, সব এলসি, সব। আর এগুলো কি? এগুলো এলসি, হাই হাই, সব এলসি। খালি এই দেখেন কয়টা মাল ছিল, 70টা 80টা মাল আমাদের এই ঘরে নামছে জুয়েল ভাইয়ের রাজীব ভান্ডার, কিন্তু তাও এই মাল এখনো পর্যন্ত ওঠে না, বিক্রি হয় না। আচ্ছা। আর এলসি তো মার্কেটে নাকি খাচ্ছেই না? এলসি মার্কেটে খাচ্ছে না, তারপরে ওইগুলো দেখলে তো এইগুলো নেবে না, দেখতে আমদানি অনেক বেশি পেঁয়াজের, এই জন্য দাম কম। আমরা যদি বলি সবসময় আপনারা আপনারা কৃষকরা কিন্তু খুব দায়িত্বশীল। জি জি। যেমন আপনারা কৃষকরা আপনারা কৃষকরা যদি চান হ্যাঁ দেশে পেঁয়াজ উৎপাদিত হবে, যে না চান তাহলে তো দেশে পেঁয়াজ আবাদ কেউ করবে না। এইভাবে লস খাইলে চাষি তো পেঁয়াজ, দেশি পেঁয়াজ লাগাবে না। বারবার লস খাইলে চাষি, গেলবার যারা অনেক লস খেয়েছে চাষি, আমারই তো গেলবার 60,000 টাকা লস, একটা গরু হারিয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা আমার তো আচ্ছা, একটা গরু হারিয়ে গেছে, এরম অনেক চাষির লাখ লাখ টাকা লস হয়েছে। লস যাচ্ছে। তারপরেও চাষি একটা আশা আছে যে সামনে এবার দাম পাবে, কিন্তু এবারও লস হয়ে যাচ্ছে বুঝছেন। আচ্ছা 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 আচ্ছা, আপনার সাথে উনি কি কৃষক এই যে দেশে? না, অনেক কিছু না, ওর সাথে আসছে আমার ভাইরা আসছে আরো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং ভাই এখন যে পেঁয়াজ বিক্রি করছেন, যেটা ভালো মানের পেঁয়াজ, ভালো মানের মুড়ি কাটা পেঁয়াজ, সেটা কত বিক্রি হচ্ছে? ওটা বিক্রি হয়েছে 48 টাকা হাই দাম। আচ্ছা 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 আচ্ছা, আমারই ভাই বেচছে 48 টাকা, আমি একটা বেচছি 47 টাকা, পরের গুলো লাট খাবার বেচছি 46 টাকা। মুড়ি কাটা। মুড়ি কাটা। আর এলসির বাজার আপনাদের মুড়ি কাটার চেয়েও বেশি? এলসির বাজার তো আমার জানা নেই, তারপরে শুনছি 45 টাকা 50 টাকা পর্যন্ত। আর তার মানে 2-3 টাকা বেশি মুড়ি কাটছে? হ্যাঁ হ্যাঁ, মানে ভালো মানেরটা হয়তো বেশি দাম আছে। আচ্ছা, এইদিকে আবার আলু আর রসুন দিয়ে নাকি কৃষকরা কি একেবারে শেষ? এগুলো ভাই আমাদের এখনো ওঠে নাই, আমরা এগুলো বলতে পারবো না, এটা জুয়েল ভাই, রাজীব ভান্ডার জুয়েল ভাই জানে। আমরা এগুলো আনিও নি, এগুলোর বিষয়ে আমরা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আমাদের ওখানে এখনো হয়নি। আচ্ছা আচ্ছা, আমরা যদি লাস্ট একটু কথা বলতে চাই, আসলে সরকারের কাছে আপনারা কি দাবি দাবা রাখতে চান? সরকারের কাছে দাবি দেওয়া যাইছি যে চাষিরা একটা ন্যায্য দাম পাক, 60, 65 এর ভেতর বাজার থাকলে চাষি একটু বাঁচবে, চাষিরা স্বস্তি পাবে আর কি, বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। বেশি আমরা যে বেশি চাইছি তা না, আমাদের বাজার দরে হিসাবে
চাষি একটা ন্যায্য দাম পাইলে একটা রেট ফেল দিল 60 টাকা 65 টাকা, এর ভিতর বাজার থাকলে চাষি পাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা আরও একজন কৃষকের সাথে কথা বলবো প্রিয় দর্শক, এবং যে আসলেই আলু এবং রসুন যে এনেছিল মার্কেটে আসলে কী পরিমাণ দাম পাচ্ছে আসলে কি, আমরা যদি বলি এই যে আমাদের জুয়েল ভাই এখানে আছেন, আমরা তারপর একটু পরে কথা বলতেছি। তার আগে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে কাঠি পেঁয়াজ এগুলো কিন্তু মার্কেটে কিন্তু খুব সীমিত দামে কিন্তু বিক্রি হচ্ছে, এবং আপনি মনে হচ্ছে ক্রেতা নাকি পেঁয়াজ কিনতে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্কেটে কি পরিমাণ পেঁয়াজের দাম দেখতে পাচ্ছেন? বর্তমান দেখতেছি আপনার 45-47 টাকা বর্তমান, আর কাঠি পেঁয়াজের দাম একটু কম। আচ্ছা, কত দেখতে পাচ্ছেন? কাঠি পেঁয়াজ এটা আর কি আপনাদের 30-32 টাকা বেচা কিনে পাইকারি আর কি। এগুলো তো আপনারাই কিনে নেন? জি জি, আমরা এগুলো কিনে নেয় কারা? এগুলো হোটেলে নাকি? ফটল নেয়, এবং যারা আপনার ব্যাংকারে যারা চালায় হেরান নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 45-48 টাকা পেঁয়াজ কিনে কত টাকা বিক্রি করবেন? বর্তমান আর কি খুচরা বাজারে আমরা 5-50 টাকা বিক্রি করি আর কি। আচ্ছা, আমরা পাইকারি মার্কেট থেকে রসুনের বাজার যদি একটু পরে জানি, আগে খুচরা বাজার থেকে জানি। খুচরা বাজারে রসুন কত বিক্রি হয়? খুচরা বাজারে রসুন যেটা ভালো, এটা ধরেন আপনি দেশিটা 80 টাকা বিক্রি হয়, আমার 100 টাকাও বিক্রি হয়। 100 টাকা বিক্রি হয়, যেটা ভালো দিকে দেয়। যেমন আদা একটা বিক্রি হইতে বর্তমানে 140 টাকা ভালোটা, আর এমনি পাইকারি ধরেন আপনার 100 টাকা আছে বর্তমান। আচ্ছা, আদার বাজার না হয় বুঝে নিলাম যে 90-95 টাকা বিক্রি হচ্ছে। রসুন তো যে বাজার রয়েছে, এখানে দেশি আমরা যদি বলবো দেশি রসুনের দাম দেওয়া আছে 40 থেকে 42 টাকা। ওইটা আমি যেটা দেখছি আপনি 40-42 টাকা, ওটা যেমন বর্তমান ওখানে আমার কাছে একটা কোয়া রসুন আছে হলো 50 টাকা কোয়াটা। একটু বাজারে আজকে কোয়াটা রসুনের দামটা একটু বাড়তি আর কি। আচ্ছা আচ্ছা, আর আলু কত করে বেচা বিক্রি হচ্ছে? আলু বিক্রি দেশি আলুটা আপনার নতুন যেটা এটা একটা 14 টাকা 50 পয়সা, আর একটা 15 টাকা দাম ছিল আর কি আমার কাছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে, আপনার কাছে দাম চেয়েছে। জি। আচ্ছা, রসুন যে এখন যে এই 40-42 টাকা, 100 টাকা 80 টাকা বিক্রি হচ্ছে, এটা বেশি হয়ে যাচ্ছে না? না, এটা আপনি ধরেন যেটা কোয়া যেটা ঠিক আছে, এটা আমরা ব্যানগাড়িতে যেমন 70 টাকা বেশি, না কোয়া না, যে আস্তা রসুনটা আসলটা 100 টাকা বিক্রি হইতেছে দোকানে বর্তমান। কিন্তু এটা বেশি হয়ে গেল না? হ্যাঁ 40-42 টাকা রসুন, কৃষকরা দাম পাচ্ছে না, কারণ আমাদের কৃষকরা তো খুবই অসহায়, হ্যাঁ তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, উনি যে পাইকার, উনি যদি পাইকার হয়ে যদি কৃষকের পক্ষে গিয়ে কথা বলতে পারে, তাহলে অবশ্যই বুঝতে পারছেন কৃষকের কি পরিমাণ লস যাচ্ছে। আমরা যদি বলি এই যে আমাদের সেই রাজীব ভাই, সরি জুয়েল ভাই, আচ্ছা জুয়েল ভাই, এই যে আলুর বাজার যে কমলো, আসলে এই বিষয়টা আপনি কি বলতে চান? কি আলু আমদানি বেশি হলে দাম কম। আচ্ছা, আলুর মাল আমদানি বেশি হলে দাম কম হবে। আচ্ছা, আলুর বাজার কত যাচ্ছে? আলুর বাজার তো আছে, আলু নাই আমাদের ঘরে। আচ্ছা, আজকে আলু নেই। আচ্ছা, রসুন কত যাচ্ছে ভাই? রসুন রসুন নাই আজকে ভাই আমাদের ঘরে। রসুন নাই, আমাদের মূল্য তালিকা কেমন দেওয়া আছে? রসুন আপনার 50 থেকে 70 টাকা, 70 টাকা, এটা হচ্ছে ভালো বাজার। কুচিটা 50 আর ভালোটা 70-75। আচ্ছা, একটু মানে তার মানে একটু দাম একটু বাড়ছে। বাড়ছে হাটও মনে হয় 400-500 টাকা বাড়ছে, 10-15 টাকা হাটও বাড়ছে বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে কালকে পারছি। হাটে রিং দিলাম, পাবনা হলো 2800 টাকা বাজার, নাটোরও 2800 টাকা বাজার মন। আচ্ছা, 70 টাকা কেজি ওখানে নেই, আর 5 টাকা খরচ আছে, 75 টাকা পড়বে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ 12 তারিখে ঢাকা থেকে প্রিয় দর্শক।